পুরুষকে যে দ্বন্দ্বের জায়গায় আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন দুটো প্রতিপক্ষ বেগম রোকেয়া কিন্তু সেভাবে উপস্থাপন করতে চাননি। হ্যাঁ, তিনি বলেছেন যে পুরুষতন্ত্র নারীর জন্য অনেক বেশি অবরোধ তৈরি করছে, তার অগ্রগতির পথে একটি বড় বাধা। এবং তিনি বলেছেন নারী কেন আজকে দাসীতে পরিণত হয়েছে, কারণ তাকে প্রথমে পরনির্ভরশীল করা হয়েছে, তারপর ধীরে ধীরে তার মনটিও দাসীর ন্যায় হয়ে গেছে, এখন আর সে কিছু করতে চায় না। এই কারণে তিনি পুরুষতন্ত্রকে দায়ী করেছেন এবং তিনি বলেছেন তাই বলে পুরুষ এবং নারীর স্বার্থ ভিন্ন নয়, তিনি পুরুষকে সমাজ বদলের জন্য তিনি আনতে চেয়েছেন একই লড়াইয়ে, একই মঞ্চে। এবং আমরা দেখেছি তিনি বলেছেন যে, লিখেছেন যে দেখো উন্নয়নের জন্য পুরুষরা অগ্রসর হচ্ছেন, ঠিক আছে তারা অগ্রসর হচ্ছেন, কিন্তু জানো বেশি দূর অগ্রসর হওয়ার পর তারা লক্ষ্য করলেন উন্নয়ন নগরে পৌঁছে গেছেন প্রায়, কিন্তু দেখলেন তার গতিটা অনেক স্লো, পাশে দেখলেন তার সঙ্গিনী নেই। তারপর তারা আবার পিছনে ফিরে তাকালেন, আবার পিছনে চলে আসলেন তার সঙ্গীকে সঙ্গে নেওয়ার জন্য, কারণ তারা উপলব্ধি করলেন যে পুরুষ তার সঙ্গীকে, নারী সঙ্গীকে সঙ্গে নিয়ে অগ্রসর হয়েছেন উন্নয়ন নগরে পৌঁছার জন্য, তারা অনেক দ্রুত অনেক দূর পৌঁছে গেছে। কাজেই ভারতবর্ষের পুরুষরাও অনুভব করছেন সেই উন্নয়ন নগরে পৌঁছতে হলে অবশ্যই নারীকে তাদের সঙ্গী করে নিয়ে এগিয়ে যেতে হবে।